হ্যালো বন্ধুরা, আমি আবার আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আমি আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকেই পটল খেতে ভালোবাসেন না, আমারও কয়েকদিন পটলটা এনেই ফ্রিজে পড়েছিল। দেখুন পটলগুলোর অবস্থা লাল হয়ে পেকে গিয়েছে। আমি পটলগুলোকে পরিষ্কার করে বিচা ছাড়িয়ে কেটে নিয়েছি। এটার আজকে আমি ভর্তা বানাবো। এটা তো পয়সা জিনিস, এটা তো ফেলে দিলেও চলবে না। আবার কর্তা মশাই তো পটল খেতেও চাইবে না, আবার পটল রান্না করলেও অসুবিধে। তাই আমি ভাবছি কেনই না এটাকে ভর্তা না বানিয়ে দিলে হয়। এমনিতেও জিজ্ঞাসা করবে না যে কি বানিয়ে দিয়েছি, খাওয়ার পরে আমি বলবো যে কি বানিয়েছি। চলুন, আমি কড়াইতে তেল দিয়ে, দেখুন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে তেলটা অনেকটাই বেশি করে দিতে হবে, কারণ আমার অনেকগুলো পটল আছে। এতে লবণ হলুদটা মিশিয়ে দিয়েছি। লাগবে 5 কোয়া রসুন, আর এখানে কুচানো পেঁয়াজও লাগবে। প্রথমে আমি পটলগুলোকে তেলের মধ্যে ভেজে নিই লাল লাল করে। ভর্তা মানে একটু টেস্টি করে বানাতে হবে, আর বুঝতে দেওয়া যাবে না যে কি বানিয়েছি। খাওয়ার পরে বললে তখন বুঝতে পারবে যে এটা কত সুন্দর হয়েছে। নাহলে আগেই নাক টিট করবে, বলবে এ মা তুমি কি বানিয়ে দিয়েছো, এগুলো পাকা পটল, এগুলো আমি খাই না, কত কিছু বলবে। তার থেকে ভালো খাইয়ে টাইয়ে তারপরে বলবো। আপনাদেরও কি এরকম হয় বাড়িতে যে অনেক কিছু খেতে চান না, এইভাবে বানিয়ে দেন? আমি তো যেগুলো খেতে চাই না সেগুলোকে এইভাবে বানিয়ে দিই। দেখুন বন্ধুরা, পটলগুলোকে আমি একটু ভালোভাবে ভেজে নিয়েছি। এইভাবেই ভাজতে হবে, আপনারা এইভাবে ভাজবেন, তাহলে খেতে খুব সুন্দর লাগবে। দেখুন এগুলোকে আমি এবার তুলে নিচ্ছি কড়া থেকে। এখানে থালাটা আছে, এই থালার মধ্যে তুলে। হ্যাঁ বাবা, এর মধ্যে এবার এই 3টে শুকনো লঙ্কা, বেশি না 3টে, ঝাল আমরা বেশি খেতে পারি না, সেই জন্য আমি 3টে শুকনো লঙ্কা আর এই রসুন কোয়াগুলো যে রেখেছিলাম এগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব। তাহলে একটা খুব সুন্দর ব্যাপার আসবে, খেতেও খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমার খুব সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এরপর এটাতে আমি মিক্সিতে বেটে নেব। আমার শিলও আছে, কিন্তু আমার এখন ইচ্ছে করছে না। আপনারা চাইলে আপনারা আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আপনাদের জন্য আমি একবার শিলে বেটেও রান্না করে দেখাতে পারি। তবে ওটা আমাকে কমেন্ট বক্সে জানাতে হবে। ঠিক আছে, চলুন এটা এখন মিক্সিতে আমি পেস্ট করে নিই।